খালার বাসাত গিয়া অনেক মজা মজা নাস্তা খাইলাম আর কিতা কিতা করলাম আপনার লগে শেয়ার করে লাইম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা সব মিলে খালার গরু চাইরা, আমার খালাও বিলা ফ্রাঙ্কাত তখন। তো আমি যেহেতু বেড়ানিত গেছি, তো সব মিলিয়া আমরা খালা গরু গুড়ানিত যাইরা, আমার অনেক দিন হয়েছে খালার গরু যাওয়া হয়েছে না। তো আমি আসলে একদিক দিয়ে অনেক লাকি যে স্পেন আমার অনেক রিলেটিভ আছেন, তো আমার কোনো সময় একলা লাগে না। তো আমি আমার আফা, আমার বাবি, বাইফুত, বঞ্জি সব মিলিয়ে বাড়ি গেলাম। তো আমার হাজব্যান্ডও লগে আসলা। তো খালা ঘরে যাওয়ার আগে টুকিটাকি কিছু জিনিস কিনলাম। আর খালার ঘর বেশি দূরেও আসিল না, যাইতে 5 থেকে 10 মিনিটের মতো লাগছে। আর আমরা হাঁটিয়াও গেছি। আর এখানেও গিয়া যে বালা লাগছে, অনেকদিন পরে খালার লগে দেখা হয়েছে। আর খালাও একটু অসুস্থ, যার লাগিয়েও যাওয়া। তো যাওয়া পরে এখানেও আমরা লাগি নাস্তা রেডি করা। আর আমরা সন্ধ্যার সময় গেছি, তো খালার বাসাত গিয়া চা খাইছি। আর একটা জিনিস খেয়াল করিয়া দেখবা, বাইরা দেশে যদি রিলেটিভ হয় না, আর মাঝে মাঝে যদি ঘুরানি যাওয়া যায়, তাইলে কিন্তু যে ভালো লাগে। তো আমি আগামীকালকে গরু যাইমু গিয়া, আর সময়ও পাইতাম না, যার লাগে সন্ধ্যার সময় গেছি গিয়া। তো এখানেও নুনের পিঠা গরম করছন, অন্যদিকে ফুলসও খাটিয়া দিছন, আর সবার লাগে চা বানাই লাইছন। আর চা মাসাল্লাহ কালার দেখে বুঝতে পারা কিলাখান মজা হয়েছে। তো আমরা সবে মিলিয়ে এখানেও চা দিয়া পিঠা খাইরাম। আর অন্যদিকে নারিকেলেরও পিঠা বানাইছন, যেটারে ফব হয়। এটাও খাইতে মাসাল্লাহ খুব বেশি মজা আছিল। তো খালাই কইরা ঈদের সময় গেছি না তান করো, তাই রাখছন আমরা লাগে। তো যাওয়া পরে খালাই ফ্রাই করিয়া দিছন। তো নাস্তা শেষ করিয়া সবে মিলে অনেক সময় গফ করলাম। আর এখানেও খালাই সুপারি দিছন, সবে মিলে খাইরা। তো অনেক সময়ও আসলাম খালার গরো। দেন আমরা এখন গরো যাইরাম গিয়া। আর গরো গিয়া অলমোস্ট ডিনারেরও সময় হয়ে গেছে। তো আমার বাইয়া খাম তাকে ইয়া কইরা আমারে নুডলস বানানির লাগে, আমার হাতের নুডলস তাই খাইতা বালা ফাইন। তো এখানে আমি নুডলস রেডি করলাম। আর আমার ম্যাগি নুডলস খাইতে অত বেশি ভালো লাগে না। তো এখানেও ভাবি সপ্তাহ রেডি করিয়া দিছন, আমি জাস্ট বানাইলাম। তো ওপেনের মাঝে প্রথমে আমি পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ একটু বাজিয়া বেশি করে টমেটো দিলাইমু। আর নুডলস বানানি তো বেরি ইজি, কারণ আলাদা করিয়া রেসিপি শেয়ার করার মতো কিছু নাই। তো এখানেও আমি টমেটো আর পেঁয়াজ বালা করে বাজিয়া নিছি। আর পরে ম্যাগি নুডলসের লগে যে মশলা থাকে ওটাও এড করছি, আর একটু কারি পাউডার দিছি, দিয়া বালা করে মিক্স করে নিলাম। আর একটু বেশি করে কাঁচামরিচ দিছি, একটু জাল হওয়ার লাগে। আর ম্যাগি নুডলস দেখবা যত সিম্পলভাবে রান্না করা যায়, অত কিন্তু খাইতে বেশি ভালো লাগে। তো লাস্টে এখানে আমি চিকেন এড করছি, চিকেন এড করিয়া 5 থেকে 10 মিনিটের মতো রান্না করবো। আর চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ের মাঝেও কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখানেও চিকেন সিদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো ডিম দিলেইছি। তো এক্সট্রা ডিম পুছ লগে রাখবো, যার লাগে এখানেও 2টা ডিম দিছি। তো 2টা ডিম এনাফ, আর বেশি ডিম দেওয়া লাগতো না। তো ডিম দিয়া আবার একটু 5 মিনিটের মতো বালা করে কুকিং করিয়া নিমু। দেন এখানেও আমি বয়েল করা নুডলস দিলেইছি। আর মাসাল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, আর টেস্ট কিন্তু খুব বেশিও ভালো হয়েছে। তো আমি লাস্টে ধনিয়া পাতা দিলাইলাম, আর ধনিয়া পাতা দিয়া আর একটু বালা করে মিক্স করিয়া নিমু। তো ডিনারও লাগিয়ে নুডলস রেডি করে লাইছি। আর অন্যদিকে ভাবিয়ে সবার লাগে ডিম পুচ করা। তো আমি বেশি সুন্দর করে ডিম পুচ করতাম পারি না, যার লাগি ভাবি করে লাইছন। তো সবটা রেডি হয়ে গেছে, আর এখন খাওয়ার ফালা। আর মাসাল্লাহ সবে মিলে খাইছি যে ভালো লাগছে। আর ভাবি কানো ডিম পুচ 2টা বানাইয়া দিলাইছন। তো আমি ঘরে থাকলে কিন্তু ডিনার স্কিপ করি, হেভি কিচ্ছু খাই না। বাট পাইয়া আফার তারা ঘরে গেলে দেখা যায় যে আমার বেশি খাওয়া হয়ে যায়, না খাইতে চাইলেও জোর করে খাওয়ানো হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমার বাইফুতোর লগে অনেক সময় টাইম স্পেন্ড করলাম। তো আজকে ভিডিও অতটুকু।